নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তার সঙ্গে জানাই গুড মর্নিং। আর আজকে ভোরবেলায় উঠে গেছি। আজকে ঘুরতে যাব আমরা। বছরে একবার করে আমরা ঘুরতে যাই। তা যাচ্ছি আমরা সাউথের দিকে। আর আমি যেখানে যেখানে ঘুরবো আমার এই ছোট্ট ক্যামেরায় ফোনে বন্দি করে আপনাদেরকে দেখাবো। আর আমরা যাচ্ছি রামেশ্বরম, মাদুরাই, কন্যাকুমারী। আমি ভাগে ভাগে আপনাদের সাথে তুলে সব দেখাবো। আর এবার আমার ছেলের বৌমাকেও যাচ্ছে না, বললো মা তুমি ঘুরে আসো, বাড়ির সবার সাথে ঘুরতে যাচ্ছি। আর এবার গাড়িও এসে যাবে এক্ষুনি। আর এয়ারপোর্টের দিকে এবার আমরা রওনা দেব। আর ওই তাহলে চলুন আমি এয়ারপোর্টের দিকে রওনা দিই, আর ওখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে, আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এবার নেমে যাব। ভেতরে ঢুকে গেছি। একটু আমাদের 8:30টায় ফ্লাইট। বোর্ডিং পাস চেকিং সব হয়ে গেছে। এই বাসটা করে নিয়ে আমাদের প্লেনের সামনে নামাবে। বন্ধুরা, এটা হায়দ্রাবাদ এয়ারপোর্ট। আমরা নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তারপর এখন হায়দ্রাবাদে এসেছি। এরপর আমাদের প্লেন আছে 1টার সময়। তারপরে যাব আমরা মাদুরাই। এখন এখানে আমাদের বসতে হবে। একটা প্লেন, এখন আমাদের 1.5 ঘন্টা মতন এখানে বসতে হবে। দেখুন হায়দ্রাবাদ এয়ারপোর্টটা কত সুন্দর। মাদুরাইতে এয়ারপোর্টে এবার আমার প্লেন ধরবো। এবার একটু লেটে ছাড়ছে প্লেনটা।
যে চলে এসেছি আমরা মাদুরাই এয়ারপোর্টে। আর এর আগেরটা ছিল রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা আপনার হায়দ্রাবাদের। আর এটা হলো মাদুরাই এয়ারপোর্ট। এরপর আমরা যাব হোটেলে। এখান থেকে বলছে 10 কিলোমিটার দূর। আমরা গাড়ি ধরবো, তারপরে হোটেলে যাব, একটু ফ্রেশ হব, খাবো। তাহলে রাখি এখানে। এই যে আমাদের গাড়ি চলে এসছে, এইটা করে আমরা এখন হোটেলে পৌঁছাবো। এই যে আমাদের গাড়ি এসে গেছে, এটাতে করে আমরা এবার হোটেলে পৌঁছাবো। মাদুরাইতে এসছি, কালকে মন্দিরে যাব ভোরবেলা। তাহলে আমরা এখন হোটেলের দিকে রওনা দিই। মীনাক্ষী মন্দিরের যে আমরা এসছি তার হোটেল। এই হোটেলে আমরা 2 দিন থাকবো। মাদুরাইতে একটা মল এখানকার মাদুরাইয়ের। যে মাদুরাই মন্দির, আর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে বা এরকম হয়ে দিয়ে ঘেরা। আর ভেতরটা আমরা কালকে ভোরবেলা পুজো দেব। এখন একটু মানে এসছি, একটু দেখে যাই বাইরেটা মা ঠাকুরকে। এই যে দেখুন কত সুন্দর। এর যদি এইটা না থাকতো না, কনস্ট্রাকশনের কাজটা, আরও তার রূপ আরও খুলে যেত। আমার এই ছোট্ট মোবাইলে যেটুকুনো ক্যাপচার করতে পারছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনারা মন্দিরের, মীনাক্ষী মন্দিরের এখান দিয়ে ঢুকতে হবে। আর এরা ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, ভেতরের কিছু তো দেখাতে পারবো না। আর এখানে মোবাইল এখন জমা দিতে হবে। আমরা রাত্রিবেলায় যে ডিনার করে নিচ্ছি এখানে। এরপরে আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়বো, আবার সকালবেলা মা পুজো দিতে আসবো। এখন আমরা এমনি দর্শন করতে গেছিলাম। সকালে মীনাক্ষী মন্দিরে পুজো দিয়ে আসলাম। এসে যে হোটেলে একটু বিশ্রাম করছি 10-15 মিনিট। তারপরে একটা গাড়ি বুক করা হয়েছে, তারপরে সেটা করে আমরা এখানকার লোকাল যে 5টা পয়েন্ট আছে বললো, সেখানে ঘুরবো। এই বললো 3 ঘন্টা মতো লাগবে ঘুরতে, বেশি কিছু নেই স্পট। ঘুরে তারপরে আমরা আবার ফিরে আসবো। বিকেলে আবার একটুখানি আশেপাশে ঘুরবো। আর কালকে আমাদের এখান থেকে চেক আউট। এখান থেকে কালকে যাব কন্যাকুমারী। আর আজকে যা যা ঘুরবো সব আপনাদের দেখাবো। ঠিক আছে, তাহলে চলুন। মাদুরাইতে এটা শিবা টেম্পল। এই যে শিবা টেম্পল বললো ওরা, এই একটা টেম্পল। টেম্পল দেখুন, দরজাটা কত বড়। এটা আরেকটা টেম্পল। দেখুন কত অসাধারণ সব বানিয়ে রেখেছিল। আর এখন আমরা এগুলো দর্শন করছি। কি সুন্দর দেখেছেন তার কাজ।
এই যে মন্দিরের ভেতরটা, ঠাকুরের দর্শন করতে অ্যালাউ নেই। এই যে এর ভেতরেই নারায়ণ আছে, নারায়ণের মূর্তি ছিল, আর দেখতে দারুণ ছিল, কিন্তু আপনাদের দেখাতে পারলাম না। দেখুন কত সুন্দর কাজ মন্দিরে। সাউথের এখানে এরকমই সব টেম্পেল, অসাধারণ। এবারে এর ভেতরে আমি ঢুকবো, এর ভেতরে মোবাইল অ্যালো নেই। দেখুন এই যে রাস্তা কত সুন্দর, এই দেখুন, আর এই যে একটা পাহাড় আবার দেখা যাচ্ছে, এই দেখুন অসাধারণ। এখানকার আরেকটা টেম্পেল, ওরা বললো কি কার্তিক টেম্পেল। এই যে একটা বাইরে একটা কি জিনিস, কত ঘন্টা টাইপের ঝুলছে, কি সুন্দর। আর এই যে মন্দির, এবার ঢুকবো আমরা, জানি না ভেতরে ছবি তুলতে, ভেতরে তো মায়ের ঠাকুরের ছবি দেবে না। আর বাইরেটা দেখুন, এই যে বাইরেটা, এই যে তা আমি এই প্যালেস, এটা এই যে মাদুরাই প্যালেস বললো ওরা, ভেতরটা গিয়ে দেখবো। এখানে বাবা এই দেখুন, এই যে প্যালেস, চলো ডান দিক দিয়ে কি সুন্দর দেখুন কাজ তখনকার দিনের। দেখুন কত সুন্দর, দারুণ সব কাজ। তখনকার দিনের এই যে মাটির হাঁড়িতে সব রান্না হতো আগের দিনের, এই দেখুন হাঁড়ি, হ্যাঁ সব রান্না হতো, এই যে সব পরপর রয়েছে দেখুন। কি অপূর্ব সব দেখুন, বিউটিফুল সব, অসাধারণ। মহারাজার সিংহাসন, পুরো লাঞ্চ করতে বসে গেছি, কত এরকম আইটেম দিয়েছে দেখুন। তার সঙ্গে আচার আছে, সবজি